আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা বাংলাদেশি। আমরা কিন্তু একটা কাজ ভালো বলতে পারি। মানুষকে যেমন উপরে উঠাইতে পারি, ঠাপ করে নামাইতে পারি। কি হয়ে যাচ্ছে না দেশের সাথে? টাকা কিন্তু আসছে বিদেশ থেকে। কিন্তু ভালোবাসা দেখাতে পারছি না। এই টাকাকে একত্রিত করতে পারছি না কিছু কিছু মানুষের জন্য। ফেসবুক কিন্তু আমাদের অনেক দিচ্ছে, তাই না? একেকজন ধরেন মনিটাইজ হচ্ছে যাদের, তারা তো অনেক টাকা পাচ্ছে। তো টাকাটা দিচ্ছে কে? আপনি না আমি? আমরা কেউ নিশ্চয়ই দিচ্ছি না। দিচ্ছে কে? জুকারবার্গ, ফেসবুক। তো আমাদের এত জ্বলছে কেন বলুন তো? জ্বলার তো কথা অন্য দেশের। আমাদের দেশে আমার একটা লাইকে, আমার একটা শেয়ারে বা আমার একটা কমেন্টে যদি কারোর ভিউ বাড়ে, কেউ যদি ভালো কিছু করতে পারে এবং বাইরে থেকে টাকা আর্ন করতে পারে, খারাপ কিসের? আমি তো বলবো যে রাফসানদার ছোটো ভাই, কেন তুমি বাবা অডি কিনেছো? কেন মার্সিডিজ বেঞ্জ কেন নাই? কেন পোর্শে কেন নাই? দেশে একটা পোর্শে আসতো। তুমি একটা অডি গাড়ির জন্য কতগুলা কথা শুনতেছো। তোমার ভালোবাসার এক্সপ্রেসের জন্য তুমি কত কিছু শুনতেছো। সানভিজ ভাই তনি তার ব্যবসা করছে, সেখানেও সে বিড়ম্বনার শিকার। আচ্ছা, ব্যবসা তো করছে না, শরীর দেখিয়ে করছে না কি দেখিয়ে করছে? বাংলাদেশের কাপড় কিনছে না বিদেশ থেকে আনছে? বিষয়টা সেটা না, বিষয়টা হচ্ছে যে তার উন্নতি। আমরা তার উন্নতিটাকে দেখতে পাচ্ছি না। সে বিদেশে ট্যুর করছে, সেগুলো দেখাচ্ছে, এগুলো আমরা দেখতে পাচ্ছি না। যদি সে এটা না করে বলতো, দেখো আমি এখনও গরিব, আমার ব্যবসার কোনো প্রফিট নেই, তাহলে আমরা ইস উফ করতাম। কারণ আমাদের থেকে তো সে খারাপ আছে, তাই না? এগুলো বন্ধ করতে হবে বেসিক্যালি। তাহলে আমরা জাতি হিসেবে উন্নতি করতে পারবো। কিন্তু কে শুনবে? আমার কথা কেউ শুনবে? আপনার কথা কেউ শুনবে? শুনবে না। কিন্তু বাসটা সবাই রেডি রাখবে। ভালো থাকবেন সবাই।